জামাল ভাই যদি মাদারীপুরে কোথাও আমার আনতে গেছে তাহলে থানায় মর্গেজ দেওয়া ছিল মাহফিল। কি ঠিক না? ঠিক না? থানাওয়ালা বাধা দিত না? বাধা দিয়ে বসতো। এখন তো আর কেউ বাধা দিত না। আজকে অপেক্ষা করছি অনেকক্ষণ যে শরীরটা ভালো না, যদি কয় যে ওসি সাহেব আইতে মানা করছে তাও তো ছুটি হয়, কিন্তু আজকে আর ওসি সাহেব মানা টানা করে নেই। এখন দিন বদলাইছে। দিন বদলাইছে কে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ যে একজন আছে, এটা তো হাসিনা সরকারের দেখলেও বোঝা যায় যে আল্লাহ আছে। কি কথা কর না কে? হাসিনা সরকারের দেখলে বোঝা যায় না আল্লাহ আছে। কারণ গণভবনে কি সুন্দর করে রান্না বান্না করছিল, সে তো মনে করছিল খাইব, আর আল্লাহ বলছে যে তোরে নিয়ে ওই দেশে খাওয়াবো, এই দেশে না। তোকে বাংলাদেশে খাওয়াবো না, হিন্দুস্তানে নিয়ে খাওয়াবো। তো ভারতে নিয়ে খাওয়াইছে, আর আমাদের দেশের ছেলেরা গণভবনে যায় দেখায় হালাইছে। বলেন তো এই রান্না যুবক ছেলেদেরকে খাওয়াইলো কে? আরো আস্তে করে বলেন। তাহলে আল্লাহ আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? এটা যদি আপনার সন্তানকে না শিখান যে আল্লাহ আছে, এটা না শিখাইলেও নাস্তিকদের দলে চলে যাবে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এর তাফসীরে উনি বলেন যে মানুষ যদি শুধু মানুষের দেহের দিকে তাকায়, দেহের দিকে তাকাইলেও সে বুঝবে যে আল্লাহ আছে। দেহের দিকে তাকাইলেও বুঝবে আল্লাহ আছে। যেমন উনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে সারা দুনিয়ার সব বিজ্ঞান মিলা, সারা দুনিয়ার সকল বিজ্ঞান মিলে 4 ধাতুকে কখনো এক জায়গায় আটকাইতে পারবে না। 4 ধাতু, আগুন, পানি, বাতাস, মাটি, এই 4 জিনিসকে এক জায়গায় বন্দি করে রাখার ক্ষমতা সারা দুনিয়ার বিজ্ঞানের নাই। এই কারণেই গ্যাস লাইট আছে না, ম্যাচ লাইট, ওই যে যেটা টিপ দিলে বাতি জ্বলে, বিড়ি খায় যে ম্যাচ লাইট, এই গ্যাস লাইটের ভিতরে কি কি আছে? 2 জিনিস আছে, বাতাস আছে, পানি আছে। কি কি আছে? বাতাস আছে, পানি আছে। এখন কেউ যদি তার বিজ্ঞান দিয়া এটার ভিতরে যদি আগুন ঢুকায়, তাইলে এই ম্যাচটা টেকসই হবে না। যদি আগুন ঢুকায় আপনারে দেয়, দিয়া কয় নেন ফ্রি দিলাম, পকেটে রাখবেন? এক বুঝা শুই না কয়েন রাখবেন? রাখবেন? কেউ রাখবে না। কারণ কি? কারণ হলো এটা কত কিছু সময় পরে কি হবে? ব্রাস্ট হবে। কারণ এই 3 জিনিস এক জায়গায় রাখার ক্ষমতা বিজ্ঞানের নাই। অথবা আমাদের ঘরে ঘরে এলপি গ্যাস আছে, এলপি গ্যাস আমাদের ঘরে ঘরে আছে। এলপি গ্যাসের যে সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের ভিতরে বাতাস আছে, পানি আছে, চুলাটা একটু দূরে চলে। কোনো কারণে যদি চুলার আগুন আইতে আইতে গ্যাস সিলিন্ডারের মুখে আইসা জ্বলে, তখনও কি আরাম করে ঘরে বয়ে থাকবো তো সবাই? নাকি বলেন? হ্যাঁ, নাকি ভাগবো? কারণ কি? কারণ আগুন মিশ্রিত হওয়ার কারণে যে কোনো সময় এই সিলিন্ডারটা একটা বোমায় পরিণত হতে পারে, আর এইটা এখন ব্রাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তাহলে বিজ্ঞান মিলে এই 3 জিনিস এক জায়গায় করতে পারলো না। সন্দেহ কি? সন্দেহ হইলো ব্রাস্ট হয়ে যাইব। 3টে এক জায়গায় করতেই পারে না। কিন্তু আশ্চর্য বিষয় হলো মানুষের এই বডিটার ভেতরে আল্লাহ তাআলা 4 জিনিস দান করেছে। মানব দেহের ভেতরে আগুন আছে, মানব দেহের ভেতরে বাতাস আছে, মানব দেহের ভেতরে পানি আছে, মানব দেহের ভেতরে মাটি আছে। 4 জিনিস আছে। কিন্তু এই 4 জিনিস আল্লাহ তাআলা একসাথে আটকায় রাখছেন 60 বছর। কিছুদিন আগে একটা মাহফিলে গেলাম, যা দেখি এক বুড়া চাচা ওয়াজ শুনতে আসছে। জিগাইলাম, চাচা আপনার বয়স কত? 109 বছর। তার মানে 109 বছর যাবৎ তার দেহের ভেতরে আল্লাহ তাআলা আগুন, পানি, বাতাস, মাটি সব একসাথে আটকায় রাখছে। কোনোদিন মিসফায়ার হওয়ার ভয় হয় নাই, ব্রাস্ট হয়ে যাওয়ার ভয় হয় নাই। এটা যেহেতু অসুস্থ রোগী, যে কোনো সময় এটা ব্রাস্ট হইতে পারে, এমন ভয় হয় নাই। যদি এমন ভয় হইতো, স্বামী স্ত্রী 2 জন এক ঘরে বসবাস করত না, বাবার বুকের উপরে সন্তান লাফালাফি করতে পারত না। যদি
সার্কিট যদি আবার মিসফায়ার করে যদি ব্রাস্ট হয়ে যায়, কারণ এই যে বানানেওয়ালা ইঞ্জিনিয়ার, এটা দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারে এটাকে বানায় নাই। মানুষ তার দেহের দিকে তাকাইলেও বুঝতে পারবে দেহ বানানেওয়ালা একজন আছেন। খালাকাল ইনসান, যিনি মানুষকে বানাইছেন, বানানেওয়ালা এমন একজন আছেন যিনি বড় ইতিদালের সাথে মানুষকে তৈরি করেছেন। আগুন, পানি, বাতাস, মাটি, চার জিনিসকে দেহের ভেতরে একসাথে আটকায় রাখছেন। মরণ পর্যন্ত এটা শর্ট সার্কিট হয়ে ব্রাস্ট হওয়ার কোনো প্রবলেম সামনে আসে না। সৃষ্টিটার দিকে নজর করে তাকাইলে বোঝা যায় একজন মালিক আছে, আর তিনি হলেন আমার আল্লাহ। তিনি আছেন। আমাদের দেশের নাস্তিকরা প্রাণী বিজ্ঞান পড়ায়া আমাদের সন্তানদের তাওহীদ নষ্ট করার চেষ্টা করে। আমাদের কওমি মাদ্রাসায় প্রাণী বিজ্ঞানের একটা বই আছে, হায়াতুল হাইওয়ান কিতাবটার নাম। কামাল উদ্দিন দমেরি রহমতুল্লাহ আলাইহি নামে বড় একজন বুজুর্গ, তিনি প্রাণী বিজ্ঞানের উপরে এই কিতাবটি রচনা করেছেন। এই কিতাবের ভেতরে উনি প্রাণীর বৈশিষ্ট্য লিখেছেন, বিভিন্ন প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্য এগুলো লিখেছেন। লিখতে গিয়ে এখানে তিনি কবুতরের একটা বিশেষ বৈশিষ্ট্য লিখেছেন। কবুতর, আপনারা কবুতর চিনেন, অনেকে কবুতর পালেন। এই কবুতরের একটা বৈশিষ্ট্য আছে। কবুতরের বৈশিষ্ট্য হলো, কবুতর যখন ওর ডিমের আবরণ থেকে যখন বাচ্চা জন্ম হয়, তো 3 দিন পর্যন্ত কবুতর ওর বাচ্চার পাশে লাগাতার বসে থাকে। 1 সেকেন্ডের জন্য কবুতর বাইরে যায় না, না খায়া না উইডা এই বাচ্চাদেরকে 3 দিন কবুতর সময় দিতে থাকে। এখন প্রশ্ন হলো, এই 3 দিন কবুতর বাচ্চাকে কি করলো? বসে বসে খাওয়াইলো? এমন তো না যে কবুতরের স্তনের দুধ আছে, দুধ খাওয়াইতেছে। কবুতর যদি খাওয়াইতে হয় তাইলেও তো খাবার বাইরে থেকে তার আনতে হবে। কি কথা কন না? নাকি কবুতরের দুধ আছে? কবুতরের দুধ আছে না? ছাগলের আর গায়ের মতো দুধ আছে না? কবুতরের একটু দুধ খাওয়াইছে বাচ্চারা এই 3 দিন। তাহলে খাওয়াইলো না, দুধও নাই, খাবার আনতেও গেল না, কবুতর এই 3 দিন করলোটা কি এখানে? কামাল উদ্দিন দেমেরি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, কবুতরের একটি বৈশিষ্ট্য যে কবুতর জন্মের পরে কবুতরের পাকস্থলী যেটা, এটা এরকম টিউবের মতো এরকম লাগা থাকে। টিউব যেরকম বাতাস দিলে পরে ফুলে, এই পাকস্থলীটা যতক্ষণ পর্যন্ত পাম্পিং না করা হবে ততক্ষণ পর্যন্ত বাচ্চার পাকস্থলী খুলে না। জন্মের পরে যেহেতু পাকস্থলী মিলানো আছে, এটাকে পাম্প দিয়ে দিয়ে এটাকে খুলতে হবে। খুললে খাবার ভিতরে যাবে, তাছাড়া খাবার ভিতরে যাবেই না বাচ্চার পেটে। মা হয়ে কবুতর তার বাচ্চার মুখে দম করতে থাকে 3 দিন, আর শ্বাস দিতে থাকে। শ্বাস দিয়ে দিয়ে কবুতর তার বাচ্চার পেটে মিলে থাকা পাকস্থলীটাকে খুলতে থাকে। 3 দিন পরে যখন পাকস্থলী খুলে যায়, তখন কবুতর খাবার এনে সন্তানের মুখে নিজের মুখ দিয়ে তুলে দেয়। আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, বাচ্চা কবুতরের পাকস্থলীটা যে লাগা আছে, এইটা মা কবুতরকে দেখাইলো কে? তার মা তো এমন কোন আল্ট্রাসোনোগ্রাম মেশিন দিয়ে তার বাচ্চার পেট পরীক্ষাও করে নাই। অথবা কিভাবে এই পাকস্থলী খুলতে হবে, এ তালিম, এ শিক্ষা এই কবুতরটা কোনো প্রফেসরের কাছে যায় লয় নাই। কবুতর কোনো স্কুলে পড়ালেখা করে নাই। কবুতর কোনো কলেজে যায় লেকচার শুনে এই বিজ্ঞান সম্পর্কে তার ধারণা, আইডিয়া সে গ্রহণ করে নাই। তার বাচ্চার পেটের পাকস্থলী মিলে আছে, এটা বাতাস দিলে খুলবে, তারপরে খাবার দিলে সে খেতে পারবে। এই যে একটা দর্শন, এই
যে একটা বিজ্ঞান, এই বিজ্ঞান কবুতরকে অদৃশ্যে থেকে একজন শিখায়েছে। তিনি যাকে দেখা যায় না, কিন্তু তিনি তার কুদরত দিয়া কবুতরকেও শিক্ষা প্রদান করার জন্য তিনি কাদেরে মুতলাক, যে মহান মালিক কবুতরকেও অদৃশ্যে বসে বসে এমন শিক্ষা প্রদান করে, তিনি হলেন মহান মালিক আল্লাহ, যাকে দেখা যায় না কিন্তু তার সৃষ্টি দেখে মানতে হয় তিনি আছেন। এইভাবে করে আল্লাহ তাআলা প্রতিটা মাখলুককে এরকম শিক্ষা প্রদান করেন। তো আল্লাহ তাআলাকে চোখে দেখা না গেলেও আল্লাহ পাকের সৃষ্টি দেখলে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল, আল্লাহ বলেন তোমরা উট দেখা চিনতে পারো না যে আমি আছি? উট দেখা তোমরা ভাবতে পারো না যে স্রষ্টা একজন আছে? এগুলো কি কোনো বিজ্ঞানী বানায়া দিছে এই মেশিন যে মরুভূমির উপর দিয়ে পানি ছাড়া চলতেছে? একজন বানাইছে, আমি তো বানাইছি। আমার সৃষ্টি দেখে আমাকে অনুভব করতে পারো না? আল্লাহকে যেমন না দেখে তার সৃষ্টি দেখে অনুভব করতে হয় এবং বিশ্বাস দিলে স্থাপন করতে হয়, ঠিক ওই রকম আল্লাহর কিতাব থেকে মেসেজ পেয়ে কবরের আযাব বিশ্বাস করতে হয়, ফেরেশতা বিশ্বাস করতে হয়, আখিরাত বিশ্বাস করতে হয়, পুনরুত্থান বিশ্বাস করতে হয়, পুলসরাত বিশ্বাস করতে হয়। এই বিশ্বাসগুলো যাদের হৃদয়ে যত মজবুত হয়, তাদের আমলি জিন্দেগি তত বেশি মজবুত হয়। আর এই বিশ্বাসগুলো যদি কারোর কমজোর হয়, তখন ওই মুসলমানটার নামাজের দরকার পড়ে না, কারণ ওর জান্নাতের চাবির দরকার নাই। ওই মুসলমানটার রোজার দরকার পড়ে না, কারণ দোজখের আগুন ফিরাইবার ঢাল ওর দরকার নাই, দোজখের উপরেও ওর ঈমান নাই। ওই মুসলমানটার অন্য কোনো নেক আমলের মাধ্যমে নিজের মিজানের পালা ভারী করার ধান্দা আসে না, কারণ মিজানের পালার উপরে বিশ্বাস ঈমানও ওর নাই। এ কারণে নিজের সন্তানকে ঈমান শিখাইতে হবে। প্রজন্মকে যদি ঈমান না শিক্ষা দাও, তাহলে কিন্তু তোমার প্রজন্ম নাস্তিক হবে, মুরতাদ হবে, এটাই স্বাভাবিক। এ কারণে আমি যেটা বলতে চাই সেটা হলো এই, যে দুনিয়ার জীবনের পরে বরজখের জগৎ যেটা, অথবা আখিরাতের জগৎ যেটা, এই আখিরাতের জগতে সবচেয়ে বড় সম্বল হলো আপনার আমার ঈমান, আপনার আমার সন্তানের ঈমান। আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনার ঈমান কি মজবুত বানাইছেন, অথবা আপনি কি আপনার সন্তানকে ঈমান শিখাইছেন কি না? যদি না শিখায় থাকেন, তাহলে পিতা হিসেবে আপনি আসামি হওয়ার জন্য রেডি হয়ে থাকেন। আপনি এই সন্তানের কারণে দোজখের আগুনে নিক্ষিপ্ত হবেন। যারা নিজের প্রজন্মকে ঈমান শিখাবে না, তারা সন্তানদের কারণে দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে। আর যারা সন্তানদেরকে ঈমান শিক্ষা দিবে, তাদের সন্তানরা তাদের জন্য সাদাকায়ে জারিয়া হবে। মুহতারাম হাজিরিন, আমি ছোট্ট একটি কথা বলার মাধ্যমে আমি আপনাদেরকে তামবিহ আর সতর্ক করে আমার আলোচনা আজকের মতো ইতি টানব। সেটা হলো এই, আমার এক বন্ধু এক জানাজার নামাজ পড়াইতে গেছে, জানাজা পড়াইতে গেছে এক জায়গায়। তো জানাজা পড়াইতে যাইয়া জানাজা পড়াইছে, জানাজা পড়াইয়া ফেরত এসে কানবার লাগছে। তাই বললাম কান্দো কেন? কয়েকটা জানাজা পড়াইতে গেছিলাম, মুসলিম ঘরের একটা সন্তানের একটা কথা শুই না আমি কান্দাছি। কি কথা শুই না কান্দ? আমি জানাজা পড়াইলাম, এই মাইয়িতের ছেলে আর নাতি বিদেশ থেকে আইছে দাদার জানাজা বাপের জানাজা পড়তে। অর্থাৎ মাইয়িতের ছেলে আসছে বাড়িতে, আসার সময় নাতি ডারে নিয়ে আইছে দাদারে দেখতে, মানে মরা দাদার চেহারা এক নজর দেখতে সন্তান নিয়ে আসছে দেশে। জানাজা যখন পড়তেছি, সে বলে তখন এই ছোট বাচ্চাটা তার বাবাকে জিজ্ঞাসা করতেছে, আব্বু এই যে এরকম জানাজা হইল, এখন কি করবা? এখন কি দাদার লাশ আগুন দিয়ে পুরাইবা? এই যে একটা প্রশ্ন করছে, এই প্রশ্নটা শোনার পর থেকে আমি কাঁদতেছি। অর্থাৎ মুসলমানের ঘরের সন্তান, সে এখনো পর্যন্ত তার বাবার কাছ থেকে এতটুকু শিক্ষা নেয় নাই যে মুসলমানের মৃত্যুর পরে তার লাশ আগুনে পোড়ানো হয় না, ওইটা হিন্দুর লাশ পোড়ানো হয়। মুসলমানকে জান্নাতের ঘরে, কবরস্থানে, জান্নাতের বাগানে শোয়ানো হয়। এই শিক্ষাটা সন্তানকে এখনো দেয় না। সন্তানরে কবর সম্পর্কে শিক্ষা না দিলেও
গুরুস্থান সম্পর্কে শিক্ষা না দিলেও, কবরের জিয়ারতের শিক্ষা না দিলেও, কেমনে মুরব্বীদের কবর জিয়ারত করতে হয় তা না শিখাইলেও, নিজের কোলে বসায়া সন্তানকে সিনেমা দেখাইতে দেখাইতে এই কালচার শিক্ষা দিয়ে ফেলেছে। হ্যাঁ, এক প্রকারের মানুষ এমন আছে যারা মরে গেলে তাদের লাশ আগুনে পোড়ানো হয়। এবার বাচ্চার সন্দেহ, আমার দাদা কি আবার ওই প্রকারের কি না? এই যে তার সন্তানের ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে দুর্বল জ্ঞান, যে নিজের সন্তানদের এতটুকু শিখায় নাই যে জানাজার পরে আগুনে পোড়ানো হয় না, গুরুস্থানে দাফন করা হয়। অর্থাৎ শ্মশান বা কবরস্থান সম্পর্কে সতর্ক এখনো পর্যন্ত নিজের সন্তানকে করার সুযোগ বাপ হিসেবে সে পায় নাই। যদি একটা সন্তানের এই দশা হয় যে মরার পরে তার লাশের উপরে কি হয় এতটুকু না জানে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুল, এই প্রশ্নগুলো যে হবে, এই জ্ঞান যদি সন্তানের নিশ্চিত অর্জন না হয়, সে কবরস্থান বা গুরুস্থানকে কেন ভয় পাবে? সে কবরের জগৎকে কেন ভয় পাবে? তাকে যদি কবরের জগতের ভয় শিক্ষা দিতে হয়, তাকে তো একটা ঈমান শিখানো দরকার। খোদার কসম, সেই ঈমানগুলোই প্রজন্মকে শিখায় কওমি মাদ্রাসা, সেই ঈমানগুলো শিখায় দাওয়াত ও তাবলীগ। সেই ঈমান, যে ঈমানটা নিয়ে সে কবরে গেলে জান্নাত পাবে, এই ঈমানটা শিক্ষা দেয় উম্মতে উলামায়ে কেরাম। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে? আলেমরা ঈমানটাই শিক্ষা দেয়। এইটা যাদের ভালো লাগে না, তারা আলেম উলামাকে জেলখানায় আবদ্ধ করে। এই ঈমান যারা শিখাইতে দিতে চায় না, তারা ওয়াজ মাহফিলে বাধা দেয়, তারা ওয়াজ মাহফিলে বাধা দেয়, তারা আলেমের মুখে তালা লাগায়। এদেশের আলেমরা কারোর চেয়ার নিয়ে জীবনেও টানাটানি করে নাই। এদেশের আলেমরা প্রজন্মকে ঈমান শিখাইবার চেষ্টা করেছে, নেতা আর নবীর ব্যবধান শিখানোর চেষ্টা করেছে, আল্লাহ তাআলার কুদরত দেখাইবার চেষ্টা করেছে, দুনিয়ার জীবন আর আখিরাতের জীবনের ব্যবধান শিখাইবার চেষ্টা করেছে। এই উলামায়ে দ্বীনদেরকে জুলুম আর অত্যাচার যারা করে, মনে রাখবে তারা কিন্তু তোমার সন্তানের প্রজন্মের ভবিষ্যৎ ঈমানদার হিসেবে দেখতে চায় না। তারা প্রজন্মের সন্তানদের ভবিষ্যৎকে নাস্তিক, মুরতাদ আর কাদিয়ানির আঘাত যুক্ত দেখতে চায়। ঠিক কিনা? সুতরাং আপনার সন্তানের ঈমানটা কিন্তু সরকার ঠিক করে দিবে না, অথবা কোনো শিক্ষা সিলেবাস এমন নাই যেটা দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে আপনার সন্তানের ঈমান শিক্ষা দেওয়া হবে, একমাত্র কওমি মাদ্রাসা ছাড়া। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যা কিছু আছে, সিলেবাসগুলো নাস্তিকতার বেড়াজালে আবদ্ধ। সুতরাং নিজেদের সন্তানদেরকে ঈমান শিক্ষা দেওয়ার দায়িত্ব গ্রহণ করুন, ইনশাআল্লাহ বলেন। ছেলে মেয়েদেরকে ঈমান শিখাইবেন, ইনশাআল্লাহ বলেন। বাচ্চা বয়সে তাদেরকে মক্তবে দিন, একটু বড় হয়েছে ওদের তবলিগে দিন, তবলিগে পাঠান, আল্লাহওয়ালাদের সোহবতে দেন, ওরা ঈমান শিখুক। যদি ঈমানটা শিখে, তাহলে ওদের ঈমান কাদিয়ানীরা, নাস্তিকরা নিতে পারবে না। ওদের ঈমান ওদের সাথে কবরে যাবে। যার ঈমান কবরে যাবে, সে কবরে আল্লাহর জান্নাত পাবে। হাত তুলি, ওয়াদা করেন, এ আল্লাহ, এ আল্লাহ, ওয়াদা করিতেছি আমরা আমাদের সন্তানের ঈমান ঠিক করব, ঈমান শিক্ষা দিব, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন বলেন। সবাই ইস্তিগফার করেন।